যদি আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি এমন ব্যক্তি থাকে মাদকাসক্ত, তাকে আমরা আগের মতো আমাদের পরিবারের মধ্যে চাই। রিয়াবের যাবতীয় খরচ আমি সুমন বহন করব। যারা মাদক সেবন করে, আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, যারা মাদক সেবন করে তারা কি সমাজ বুঝে, পরিবার বুঝে? তাদেরকে যদি আজকে রাতে আমরা ধরে যদি পুলিশের কাছে দিয়ে দেই, সাদাত ভাই জানে সর্বোচ্চ 1 মাস জেল কাটবে। তারপরে কি হবে? সে কি ভালো হয়ে যাবে? সে আবার শুরু করবে। ধরে নিলাম তাকে এলাকা থেকে আপনারা বের করে দিলেন, সে কি ভালো হয়ে যাবে? সে পুরান ঢাকার মসজিদের ইমাম সাহেব হয়ে যাবে? সে মাদক আসক্ত হয়ে থাকবে। সালাউদ্দিন ভাই একটা কথা বলেছে, যদি আমরা ওই ব্যক্তিকে ধরে দিতে পারি, ওই মামলার যাবতীয় খরচ সালাউদ্দিন ভাই বহন করবে। আমি একটা কথা বলতে চাই, আমি মামলাতে বিশ্বাসী না। আমাদের ওবায়দুল ভাই, জাহিদ ভাইও একটা কথা বলেছে, আমরা তাদেরকে সমাজের মধ্যে সুস্থভাবে দেখতে চাই। তারা আমাদের সমাজের মধ্যে আবার সুন্দর জীবনযাপন করুক, এটা আমরা চাই। সে জিনিসটা কিভাবে করতে হবে? তাকে আইনের মাধ্যমে আমরা কখনো সংশোধন করতে পারবো না। তাকে শুধু একটাভাবে পারবো, রিহাব সেন্টারে যদি আমরা দেই। রিহাব সেন্টার ছাড়া কখনো কোনো মাদক আসক্ত ভালো হয় নাই দুনিয়ার মধ্যে। আমার মনে হয় না এরকম কোনো নজর আছে যে রিহাব ছাড়া কেউ কখনো মাদক থেকে মুক্ত হইতে পারছে। আমি আমার 8 নং ওয়ার্ডের মধ্যে একটা ঘোষণা দিতে চাই, যদি আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি এমন ব্যক্তি থাকে মাদক আসক্ত, তাকে আমরা আগের মতো আমাদের পরিবারের মধ্যে চাই। রিহাবের যাবতীয় খরচ আমি সুমন বহন করব। তাকে জেলে দিলে কখনো সে সুস্থ হবে না। তার সাথে যদি আপনি 24 আওয়ার যদি সময় দেন, সে কখনো সুস্থ হবে না। 1 দিন 2 দিন 3য় দিনের সময় সে আবার মাদক গ্রহণ করবে। কারণ তার মাথার মধ্যে এটা একবার যে তাকে এটা শিখাইছে, সে মাথার মধ্যে এটা ক্যাপচার করে নিছে। তাকে সমাজের মধ্যে আমরা ফিরিয়ে আনতে হলে রিহাব ছাড়া, আমার মনে হয় এসআই সাদাত ভাই আমার সাথে একমত হবেন, রিহাব সেন্টার ছাড়া তাকে সুস্থ করা যাবে না। তো আমার 8 নং ওয়ার্ডের মধ্যে আপনারা যদি ফ্যামিলির মধ্যে বা আপনাদের পাড়া প্রতিবেশীর মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে, আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। হানিফ ভাই আছে এখানে, তারপর হচ্ছে বাসার ভাই আছে এখানে। আপনারা তাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটার যাবতীয় খরচ আমি আলহামদুলিল্লাহ আমি নিজে বহন করব। আমরা চাই ওই ব্যক্তিগুলো আমাদের সমাজের মধ্যে ফিরে আসুক, ওই ব্যক্তিগুলো আমাদের সমাজের মধ্যে সুন্দর সুষ্ঠুভাবে বসবাস করুক তার ফ্যামিলিকে নিয়ে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা যে প্রতিনিয়ত মাদক বিরোধী প্রোগ্রামগুলো করছি, এগুলা আপনারা নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে প্রচারণা করতে হবে। প্রচারণা ছাড়া কোনো বিকল্প নাই।